ইউটিউব এআই পলিসি। সো ইউটিউবের তরফ থেকে এআইকে নিয়ে একটি বিশাল বড় আপডেট ইতিমধ্যেই একটি আর্টিকেলের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। সেই আপডেটে বলা হচ্ছে এবার থেকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিডিও তৈরি করে আপলোড করছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এআইকে ব্যবহার করে ভিডিও তৈরি করছেন, যার ফলে কেউ বুঝতেই পারছেন না যে সেই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওটা এআই এর মাধ্যমে বানানো হয়েছে। 2024 সালে এআইকে ব্যবহার করে কি না করা যায়, সেই জন্য ইউটিউবের তরফ থেকে এআইকে নিয়ে একটি নতুন পলিসিকে ইতিমধ্যেই রোল আউট করা হয়েছে। সেই নতুন এআই পলিসিটিকে কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটরদের অবশ্যই মানতে হবে। কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি এই নতুন এআই পলিসিটিকে না মানেন, তাহলে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর যে ভিডিওটিতে এআইকে ব্যবহার করে ভিডিওটিকে তৈরি করবেন, সেই ভিডিওটিকে চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হবে এবং সেই চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে সেই চ্যানেলটিকে পুরোপুরিভাবে ডিমনিটাইজ করে দেওয়া হবে। ইউটিউব কিন্তু এই বিষয়টিকে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছেন। দেখুন, আমরা যখন কোনো স্পন্সরশিপ ভিডিও তৈরি করি, সেই স্পন্সরশিপ ভিডিওটি আপলোড করার সময় কিন্তু পেড প্রমোশনের এই বক্সটিকে কিন্তু টিকমার্ক করে ভিডিওটিকে আপলোড করি, যাতে ইউটিউব খুব সহজে বুঝতে পারে যে সেই ভিডিওটিতে পেড প্রমোশন করা হয়েছে, যার ফলে কিন্তু আমাদেরকে আর পরবর্তীকালে কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না। কিন্তু আপনি যদি স্পন্সরশিপ ভিডিও তৈরি করেন এবং পেড প্রমোশনের এই বক্সটিকে যদি টিকমার্ক না করেন, তাহলে কিন্তু আপনাকে সরকার যে কোনো সময় কিন্তু জরিমানা করতে পারে। তাই আপনি যদি স্পন্সরশিপ ভিডিও তৈরি করেন তাহলে পেড প্রমোশনের এই বক্সটিকে অবশ্যই টিকমার্ক করবেন, তাহলে আপনাকে কিন্তু আর পরবর্তীকালে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। ঠিক একই রকমভাবে আপনাকে এআই এর এই নতুন পলিসিটিকে আপনাকে অবশ্যই মানতে হবে। যদি আপনি এআইকে ইউজ করে ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে অবশ্যই অ্যালার্ট কন্টেন্ট এই অপশনটিতে আসার পর ইয়েস করতে হবে। আর যদি আপনি এআইকে ব্যবহার করে ভিডিও তৈরি না করেন তাহলে কোনো রকম ভয়ের কারণ নেই। তো চলুন আমি আমার মোবাইল থেকে সেই এআই এর নতুন পলিসিটিকে ওপেন করে নিচ্ছি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এই সেই আর্টিকেল, যে আর্টিকেলে স্পষ্টভাবে লেখা রয়েছে ডিসক্লোজিং ইউজ অফ অ্যালার্ট অর সেন্সিটিভ কন্টেন্ট। এখান থেকে চাইলে আপনারা এই পেজটিকে পড়ে নিতে পারেন। এই পেজটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা এই পেজটিকে দেখে নিতে পারেন। তো এই পেজটি ওপেন করার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই ইমেজটিকে আপনাকে ভালো করে দেখতে হবে। আপনি যদি এআইকে ব্যবহার করে ভিডিও তৈরি করেন তাহলে সেই এআই ভিডিওটিকে আপলোড করার সময় অ্যালার্ট কন্টেন্ট এই অপশনটিতে আসার পর অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। তারপর আপনাকে ভিডিওটিকে আপলোড করতে হবে এবং তারপর আরেকটু নিচের দিকে আসার পর শর্ট ভিডিও ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু এই লেখাটি শো করবে। এখান থেকে গাইস তারপর আপনাদেরকে আরেকটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর শর্ট ভিডিও ডিসপ্লের মধ্যেও কিন্তু এই লেখাটি শো করবে। ঠিক যখন আমরা স্পন্সরশিপ ভিডিও তৈরি করি তখন কিন্তু শর্ট ভিডিও ডিসপ্লের মধ্যে কিংবা লং ভিডিও ডিসপ্লের মধ্যে পেড প্রমোশন লেখাটি শো করে। ঠিক একই রকমভাবে আপনাকে এআই এর এই নতুন পলিসিটিকে অবশ্যই মানতে হবে যদি আপনি এআইকে ইউজ করে ভিডিও তৈরি করেন। তো এই ছিল ইউটিউবের তরফ থেকে এআইকে নিয়ে একটি বিশাল বড় আপডেট। এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।